আমার হাতে যে কোরআন শরীফ, এই কোরআন শরীফের মালিক কে? আল্লাহ। যতদিন কোরআন মাজিদ দুনিয়াতে আছে, দুনিয়াতে কিয়ামত হবে না। বলেন হবে কি? তবে এই কোরআন আমাদের তেলাওয়াত করতে হবে, কোরআনের আইন আমাদের প্রচার করতে হবে, কোরআনের আইন আমাদেরকে মানতে হবে। কথা বলেন ঠিক কি না? মানার দরকার আছে কি আছে না? আমাদের দেখার জন্য দৃষ্টি দিয়েছেন কে? কথা বলার তৌফিক কে দিয়েছেন? আমাদের খাইতে দেন কে? পড়তে দেন কে? শান্তির মালিক কে? আমার আল্লাহ ছাড়া শান্তি পৃথিবীতে কেউ দিতে পারে না। বলেন পারে কি? ও সোনার মা বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে কেন আমাদেরকে পাঠায় দিয়েছেন? কি জন্য আল্লাহ পাঠায় দিয়েছেন? বিবেক করতে হবে, বিবেচনা করতে হবে। আল্লাহর জমিনে চলতেছি, আল্লাহর দিন মানতে হবে, আল্লাহর আইন মানতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পৃথিবীতে সৃষ্টি করেছি, পাঠাইয়া দিয়েছি। একমাত্র কি জন্য পাঠাইয়া দিয়েছি তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কি করার জন্য? বলেন কি করার জন্য? ওরে আমার বান্দারে, 18,000 মাখলুকাতকে আমি সৃষ্টি করেছি, আর 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে সৃষ্টির সেরা আমার আশরাফুল মাখলুকাত। বলেন সুবহানাল্লাহ। আর সেই আশরাফুল মাখলুকাত আমি আল্লাহর খলিফা। আমরা কার খলিফা? বলেন কার খলিফা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। এরে আমার বান্দারে, আমি আমার খলিফাকে পাঠাইছি দুনিয়ায়ও খলিফা। খলিফা ইবাদত করবে কার? কার ইবাদত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দারে তোমাদেরকে পৃথিবীর জমিনে আমার খলিফা করে পাঠিয়ে দিয়েছি। আমরা কোনো দেওয়ানবাগের খলিফা না, আমরা কোনো সিলসিলার খলিফা না, আমরা কোনো রশির খলিফা না, আমরা কোনো ফুরফুরার খলিফা না, আমরা কোনো মাজারের খলিফা না। আমরা একমাত্র খলিফা হলো আল্লাহর। কার খলিফা? কার খলিফা? আল্লাহর খলিফা। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন, আর আল্লাহর খলিফা আমরা পৃথিবীর জমিনে চলবো। আল্লাহর আইনগুলো পুরাপুরি আমাদেরকে মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, ও আদমের সন্তানেরা। কে ডাক দিয়েছেন? কাদের ডাক দিয়েছেন? ও আদমের সন্তানেরা, হুঁশিয়ার হয়ে যাইও, সাবধান হয়ে থাকিও। তোমাদেরকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাঠাইছি আমার ইবাদত বন্দেগী করার জন্য, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটি রাস্তা দিয়েছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্ম আমি আল্লাহ পৌঁছে দিয়েছি, আর আমার প্রত্যেকটা বান্দা বান্দি ইসলাম মানাটা হলো ফরজ। কিন্তু শয়তান চাই মুসলমানদের এই খলিফার ইসলাম মানতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে এখনো 2টা রাস্তা আছে। কয়টা রাস্তা? বলেন না কয়টা? একটা রাস্তা দেখাইছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আর একটা রাস্তা দেখাইছে শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রাস্তাটা দেখাইছেন সেই রাস্তার গন্তব্য স্থান হলো ডান দিকে। বলেন না কোন দিকে? বলেন না কোন দিকে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রাস্তাটা দেখাইছেন সেই রাস্তার গন্তব্য স্থান হলো ডান দিকে, আর ডান দিকে আছে জান্নাতুল ফেরদাউস। ইবলিস শয়তান এমন একটি রাস্তা দেখাইছে, সেই রাস্তার গন্তব্য স্থান হলো বাম দিকে। কোন দিকে? বাম দিকে। আর বাম দিকে আছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ।
আমরা কি ডাইনের রাস্তায় যাইতে চাই না বামের রাস্তায় যাইতে চাই? কোন রাস্তায় যাইতে চাই? ডাইনের রাস্তায় চলতে হলে স্মরণ করতে হবে কার? কার স্মরণ করতে হবে বলেন? স্মরণ করতে রাজি আছি বলেন? কারা 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 আল্লাহকে স্মরণ করব? আল্লাহ আমার 2500 মা বোনদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার 2500 মা বোনদেরকে আল্লাহ তুমি লক্ষ কোটি বানায়া দাও। 2500-এর দরকার নাই, লক্ষ কোটি। ঠিক কিনা বলেন? আমি বলি আমাদের হৃদয়ের মাঝে কে? আমাদের জীবনের মালিক কে? আমাদের অন্তরে একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আছে কি আছে না? আছে না? এই জন্য বলেছি হৃদয়ের জানালা খুলে দাও না, আমার প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর প্রেমে কেন? এই বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। সুবহানাল্লাহ বলেন। নিখিল জাহান ঢাকার সৃষ্টি। এই বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর প্রেমে কেন? এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে। এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। সুবহানাল্লাহ বলেন। কার জমিনে বাস করতেছি? আমাদের মালিককে, কুরআনের মালিককে, তামাম জাহানের মালিককে। যেই জাহানের মালিক আল্লাহ, যেই পৃথিবীর মালিক আল্লাহ, সেই আল্লাহকে স্মরণ করার দরকার আছে কি না? বলেন আছে কি আছে না? এটা আমার কথা নয়, এটা আমার বাবার কথা নয়। আমি কুষ্টিয়ার থেকে মার্কেট করে আনি নাই, আপনার 2500 থেকেও মার্কেট করি নাই। করছি নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 7 জমিনের মালিক আমি আল্লাহ, 7 আসমানের মালিক আমি আল্লাহ, তামাম পৃথিবীর মালিক আমি আল্লাহ। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। ও আমার বান্দারে, ফাযকুরুনি, ও বান্দা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া বলেন?
আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। ওয়ালা তাকফুরুন, খবরদার কুফরি করো না, কুফরি করো না। যদি কুফরি করো, কুফরির রাস্তাটা দেখাইছে কে? কে দেখাইছে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি সিজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। যদি কুফরি করে তাহলে কাফের হয়ে যাবে। ও মানুষ, এই কুফরির রাস্তাটা দেখাইছে শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইনের রাস্তা দেখাইছে, শয়তান বামের রাস্তা দেখাইছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর রাস্তা দেখাইছেন। রাস্তাটার নাম হচ্ছে সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেছেন, ওয়াশকুরলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, খবরদার কুফরি করো না। ইল্লা ফাসাজাদু ইল্লা ইবলিস। সৃষ্টি করে কে বলেন? ইবলিস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। করলেই শয়তান পালায়া যাবে। কিন্তু কিছু মানুষ আছে শয়তানের চাইতেও বড় শয়তান। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে শয়তানের গায়ে আগুন ধরে যায়, শয়তান পালাইয়া যায়। আর কিছু মানুষ আছে গমা, এরা কোরআনের কথা শুনলে আরো কাছে উৎপেতে আরো ক্ষতি করে। কথা কন ঠিক কিনা? ওরা শুনতে চায় না। কথা বলেন ঠিক কিনা? নামাজি ব্যক্তির ধোঁকা দিবে, পর্দাওয়ালাকে ধোঁকা দিবে, আল্লাহওয়ালাকে ধোঁকা দিবে। ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে আল্লাহ সূরা বাকারা 7 নম্বরে এতে ঘোষণা করেছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। মুমিনদের ধোঁকা দেওয়ার জন্য, মুমিনদেরকে ক্ষতি করার জন্য এই শয়তানগুলো লাগবে পিছনে, মুমিনদেরকে ধোঁকা দেওয়ার জন্য। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বন্ধুরে, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশিরা ওয়া নাযিরা। ও বন্ধু, মানুষকে তুমি হক রাস্তায়, দিনের হক রাস্তায় মানুষকে ডাক দাও। কি রাস্তায়? হক রাস্তায়। হক রাস্তা মানে কোন ধর্ম? সত্য ধর্ম। হক মানে কি? সত্য। হক মানে হক রাস্তায় দাওয়াত দাও, দিনের দাওয়াত দাও। ওয়ালা তুসআলুন আন আসহাবিল জাহিম। যদি ওরা চলে আসে এই হক রাস্তায়, সুন্দর রাস্তায়, সত্য ধর্মের রাস্তায় যদি চলে আসে, ওদেরকে আমি আল্লাহর জন্য, ওদের জন্য জান্নাত রেখে দিয়েছি। ওদের জন্য ওয়ালা তুসআলুন আন আসহাবিল জাহিম। যদি ওরা কোরআনের রাস্তায় ফিরে না আসে, যদি ওরা কোরআনের রাস্তায় ফিরে না আসে, ওরা জাহান্নামী হয়ে যাবে, দোজখগামী হয়ে যাবে। ওদের ব্যাপারে আপনি শাফায়াত করতে পারবেন না। শাফায়াত করতে, ওদের শাফায়াত করতে আপনি পারবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআনের কথা বলে আল্লাহর নবী মার খায়, আল্লাহর নবী ধাক্কা খায়, আল্লাহর নবী গালি খায়, আল্লাহর নবী অপমানিত হয়, আল্লাহর নবী লাঞ্ছিত হয়। আল্লাহর নবীকে কেউ ভালোবাসে, আল্লাহর নবীকে আবার কেউ পাথরে মারে। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীজি ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন কোরআনের হক রাস্তা কথাগুলো, কি সুন্দর কথাগুলো আমি জানাইয়া দিই, কিন্তু ওরা তো মানতে চাই না। ওরা এত সুন্দর শোনে, এই কোরআনের মজলিসে কত সুন্দর কথাগুলো শুনতেছে, শোনার পরে আবার পিছনে যে আবার গীবত করে। ঠিক কিনা? শোনার পরে পিছনে যে আবার গীবত করে। নবীজি ডাক দিয়া বলতেছেন, আল্লাহ ওরা শুনতেছে, শোনার পরও ওরা কেন মানতে চায় না? শোনার পরও মানতে চায় না। তাদের কথা কি আল্লাহ কোরআনে বলছে? বলে নাই? বলেছেন। নবীজি ডাক দিয়া বলতেছেন, মাবুদ এরা কোরআনের কথা শোনার পরেও এরা মানতে চায় না।
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমার হাবিব এই দোষ আপনার না, কিন্তু যারা শুনতেছে, শোনার পরেও যারা মানতেছে না, ইন্নাল্লাযিনা কাফারু, ওরা কাফের হয়ে গেছে। ওরা কি হয়ে গেছে? এই বন্ধুরে, ও আমার দোস্ত, ও আমার হাবিব, আপনি শুনে রাখেন, যারা আমার কোরআনের কথা শোনার পর যারা পিছনে যা গীবত করবে, মানবে না, আমি আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। বলেন আল্লাহু আকবার। ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বন্ধুরে, যারা আমার কোরআন শোনার পরও মানতে চায় না, ক্রিটিসাইজ করে, গীবত করে, ঠাট্টা করে, আমি আল্লাহ ওদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি। কি মেরে দিয়েছে? কি মেরে দিয়েছে? আমি আল্লাহ ওদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি। ওয়ালা সামইহিম, আমি ওদের কানের মধ্যে মোহর মেরে দিয়েছি। ওয়ালা আবসারিহিম, আমি আল্লাহ ওদের চোখের মধ্যে আবরণ করে দিয়েছি। ডাইরেক্ট কোরআনটা খুলে দেখবেন। মিথ্যা কথা বললাম না? মিথ্যা কথা বললাম? মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, হাসরের মাঠে যেই মুসিবত শুরু হয়ে যাবে, কোটি কোটি উম্মত আপনার থাকবে, সেই কোটি কোটি উম্মতের মধ্যে আপনার উম্মতগুলো আপনি কেমন করে বাছাই করে নেবেন? আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, ও আয়েশা, তুমি শুনিয়া রাখো, হাসরের মাঠে কোটি কোটি আমার উম্মতরা থাকবে, কোটি কোটি মানুষ থাকবে, তার মধ্যে আমার উম্মত যারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কপালের মধ্যে নূর দান করবেন। কি দান করবেন? নূর দান করবেন। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি যাদেরকে নূর দেখবেন, আল্লাহর নবী বলেছেন, নূর আলাদেরকে আমি শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, ওগো আল্লাহর নবী, যাদেরকে নূর থাকবে আপনি তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন, যাদের নূর থাকবে না আপনি কি তাদেরকে শাফায়াত করবেন না? আমার নবী চোখের পানি ছেড়ে কান্দার বলে, আয়েশা রে, আমি আমার প্রত্যেকটা উম্মতের জন্য কাঁদতে কাঁদতে, চোখের পানি পড়তে পড়তে আমি রাসূলের চোখের দুইটা সাইড কালো দাগ পড়ে গিয়েছে। আয়েশা, এই কোরআনের বাণী প্রচার করতে আমি রাসূলের গায়ের থেকে রক্ত ঝরেছে। আমি নবীজি এই কালেমার বাণী প্রচার করতে তাইফে গিয়েছিলাম। তাইফবাসীদেরকে আমি কালেমার দাওয়াত দিয়েছি। তাইফবাসীরা কালেমা মানে নাই, তাইফবাসীরা আমাকে খালি খালি ফিরতেও দেয় নাই। এই তাইফবাসীদেরকে আমি কালেমার দাওয়াত দিয়েছি, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী এই কালেমার দাওয়াতটা ওদের কাছে পৌঁছে দিলাম, কিন্তু ওরা কেউ মানতে চায় না, আমাকে পাগল বলতে লাগলো। আমি মনের মধ্যে কষ্ট নিয়ে তাইফ থেকে যখন ফিরতেছিলাম, তখন দেখতে পাইলাম আমার গায়ের মধ্যে, শরীরের মধ্যে পাথর পড়া শুরু হয়ে গেছে। আয়েশা রে, আমি ওদের কাছে হাত জোর করে বললাম, তোমাদেরকে ক্ষতি করতে আসি নাই, যদি এই কালেমাটা তোমরা মানতে পারো, পড়তে পারো, আমি রাসূল তোমাদের মওতের পাশে থাকবো। আর আমি রাসূল যদি তোমাদের মৃত্যুর পাশে থাকতে পারি, মায়ের কোলে যেমন সন্তান দুধ খাইতে খাইতে ঘুমাইয়া যায়, তোমাদের মৃত্যু এরম শান্তিতে হবে। কেউ তো মানে নাই। আমার নবীজি ডাক দেয়া বলতেছেন, ও তাইফবাসীর যুবকরা, তোমরা আমাকে কেন পাথর মারতেছ?
মা নাই, আমার তো আব্বা নাই, আমার মা নাই বাবা নাই, আমার একা পেয়েছো, আমার একা পায়া তোমরা আমার পাথর মারতেছো। আমার মা নাই বাবা নাই, তোমাদের কাছে কিছুই চাই নাই, শুধু তোমরা কালেমাটা পড়ো। এ টাইপের যুবকেরা যদি তোমরা কালেমা পড়তে পারো, কালেমার পক্ষে আসতে পারো, আমি রাসূল তোমাদের হাসরের মাঠে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। আয়েশা রে, কিন্তু ওই যুবকরা তো মানে নাই, ওই যুবকরা তো মানে নাই, শুধু আমাকে পাথর মারতে শুরু করে দিয়েছে। কেমন করে পাথর মারল রে আয়েশা? আমাকে পাথর মারতে মারতে, প্রথমবার পাথর মারতে মারতে আমি তায়েব জমিনে বেহুশ হয়ে পড়ে গেলাম। দ্বিতীয়বার আবার আমার হুঁশ ফিরে আসলো, দ্বিতীয়বার আবার বেহুশ হয়ে আমি পড়ে গেলাম। আয়েশা রে, এই কালেমার বাণী প্রচার করতে যাইয়া একবার নয় দুইবার নয়, তায়েফের যুবকরা পাথর মারতে মারতে আমাকে 3 বার তায়েব জমিনে বেহুশ করে ফেলেছেন। শ্রাবণ মাসে বৃষ্টির ফোঁটা যেমন পড়ে জমিনে, তেমনি পাথর বৃষ্টি হয়েছে আমার সোনার নবীজির গায়েতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। এমনি পাথর মারিল নবীকে তায়েববাসী বেদিনে, বেহুশি হয়ে পড়িয়া গেলেন আমার সোনার নবীজি জমিনে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। কাফের ছিল হাজার হাজার, নবীজি ছিল একজন। কাফের ছিল হাজার হাজার, নবীজি ছিল একজন। সবাই বলে মারো রে পাথর, নিষেধ কেহ করিল না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। নবীজি বলেন, শোনো রে কাফের, আরে মারিস না আমাকে, আমি রাসূল তোদের শাফায়াত করব কঠিন হাসর ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা কান লাগানি খেয়াল করে শুনুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন, ওগো আল্লাহর নবী, হাসরের মাঠে আপনি যাদেরকে শাফায়াত করে নিয়ে চলে যাবেন, যাদের নূর থাকবে না, আমার নবী বলেছেন যাদেরকে নূর থাকবে না তারা আমার উম্মত না। কথা বলেন ঠিক কিনা? যাদের কপালে নূর থাকবে না আমার উম্মত না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ এই নামাজ পড়বে আল্লাহ
তাদের কপালে নূর দান করবেন। আর নামাজ যারা পড়বে না তাদের কপালে নূর বলেন পাবে কি? শোনার মামুনরা কান লাগানি খেয়াল করে শুনুন, আমরা যখন নামাজের জন্য ওযু করি হাতের কবজি পর্যন্ত আগে ধৌত করি। যখন হাতের কবজি পর্যন্ত ধৌত করি হাতের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। গলে পানি নিয়ে গলের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখের মধ্যে পানি নিয়ে পানের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আমার মাথা মসিহ করি মাথার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। পা ধৌত করি পায়ের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এই ওযু অবস্থায় ওযু করার পরে যদি আমার কোনো বান্দা যায় নামাজে দাঁড়াইয়া যায়, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার ডানে বেহেশতে, আমার বামে দুজক, পিছনে মালাকুল মউত, সামনে আমার আল্লাহ। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ও আল্লাহ পৃথিবীর কোনো মুশরিকের গোলাম আমি না, একমাত্র আমি তোমার গোলাম। কথা বলেন ঠিক কিনা? পরিচয় দিয়ে দেছি কার গোলাম? কার গোলাম? আল্লাহর গোলামি কেমনে করবেন এখানে আসুন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। দরকার আছে না নামাজের? দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতা, খুব ভালো করে কান লাগান, খেয়াল করে শুনে যান। আল্লাহ পাক ডাকের ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছেন, ফেরেশতা রে, আমার বান্দা যখন ওযু করেছে সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। এইবার আমার বান্দা যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া বলেছেন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমার বান্দা পৃথিবীর কোনো মুশরিকের গোলাম না, আমি আল্লাহর গোলামি করার জন্য যায় নামাজ আমার সম্মুখে দাঁড়াইয়া গেছে। এ ফেরেশতা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহকে দেখি নাই, আমি আল্লাহকে না দেখে যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া গিয়েছে। ফেরেশতা রে, আমার বান্দার পা থেকে মাথা পর্যন্ত যতগুলি গুনাহ আছে রে ফেরেশতা, সব গুনাহগুলি নিয়ে পাশে সরে যাও। আল্লাহু আকবার। আল্লাহর হুকুমে, আল্লাহর ফেরেশতা আল্লাহর হুকুমে গুনাহগুলি নিয়ে সরে যাবে। এরপরে আমরা নামাজের পরে, নামাজ শেষ হয়ে গেলে কাজ করি, ঠিক কিনা বলেন? নামাজের পরে আমাদের প্রয়োজনীয় কাজকর্ম করা হয়। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, মাবুদ রে, ওই যে আপনার বান্দার নামাজ পড়া হয়ে গেছে, এখন কি আপনার বান্দার ওই পাপগুলো শরীরের উপরে চাপায় দিব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফেরেশতা রে, না না, আমার বান্দা নামাজ পড়েছে, নিষ্পাপ মাসুম হয়ে গেছে। এ ফেরেশতা, আমার বান্দার শরীরে পাপ চাপায়া দিও না, আমার বান্দার ওই পাপগুলো নিয়ে যাইয়া তুমি জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দাও। পাপ কোন জায়গা থাকে? পাপ থাকে কোথায়? জাহান্নামে। পাপীরা কোথায় থাকবে? পাপীরা কোথায় থাকবে? মুনাফিকরা কোথায় থাকবে? মুমিনরা কোথায় থাকবে? মুমিনরা থাকবে কোথায়? জান্নাতে। কোন জায়গা? মুমিন হতে চাইতো? মুমিন হতে চাইতো? মুমিন হতে হলে কোরআন ধরার দরকার আছে কি না? মুমিন হতে চাইতো? মুমিন হতে হলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কি না? মুমিন হতে হলে পর্দার দরকার আছে কি না? মুমিন হতে হলে সুদ খাবো না ছাড়বো? মুমিন হতে হলে ঘুষ খাবো না ছাড়বো? মুমিন হতে হলে জি বাংলা দেখবো না ছাড়বো? জি বাংলা দেখবেন। মুমিন কি জি বাংলা দেখে মুমিন হওয়া যায়? জি বাংলা দেখলে মুমিন হওয়া যায়। দেখি কারা কারা জি বাংলার বিপক্ষে আছেন, একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ, এই জান্নাতের বাগানে আমরা জি বাংলার বিপক্ষে চলে গেলাম। হাত লম্বা করতে হবে। আপনারা নিজেই বলেছেন যে মুত্তাকিনরা জান্নাতে থাকবে আর মুনাফিকরা জাহান্নামে থাকবে। সোনার মা বোনেরা খেয়াল করুন, এই জান্নাতের বাগানে আমরা বলেছি আল্লাহ আমরা মুমিন হতে চাই, আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। এইবার আমার মা বোনেরা প্রত্যেকটা ঘর থেকে জি বাংলা বিদায় করতে রাজি আছি তো? রাজি আছি? কোরআনের সঙ্গে হাত বাড়িয়ে দেন। কারা কারা রাজি আছে জি বাংলা দেখবো না আজকের থেকে? জি বাংলা স্টার জলসা নষ্ট করে দিল আমার সোনার বাংলা।
কারা কারা রাজি আছি বিদায় করতে ঘর থেকে? আল্লাহ তুমি আমার 2500 মা বোনদেরকে কবুল করে নিয়া লক্ষ কোটি বানাইয়া দাও, সুবহানাল্লাহ। তার কারণ সমাধান চাই আমরা কোন জায়গা থেকে বলেন? কোরআন থেকে সমাধান চাই। কোথা থেকে? আমি কি বানোয়াটি কথা বলছি? বানাইয়া বলছি? বলেন। আপনাদের মনে হয় রাগ হচ্ছে, এবার রাগ হয়ে গেছে গো, কলিজায় হাত লাগেছে। নন্দিনী দেখার কি মজা নাকি? নন্দিনী খবরদার ওই শয়তান মার্কা মহিলা যেন আপনাদের ঘরে না থাকে। কেন? আমরা আশরাফুল মাখলুকাত, আমরা আল্লাহর খলিফা। ওই শয়তানগুলো কেন আমাদের ঘরে ঢুকবে? ঠিক কিনা বলেন? আমি বলি